স্বার্থপর মানুষ ঠিকই জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে। সময় বদলে যাবে, কিন্তু আঘাত করার মানুষগুলোর কথা সব সময় মনে থাকবে। ভুল তো সবারই থাকে, তা আমার বেলায় কেন অসামান্য যন্ত্রণা ভোগ করতে হবে? খারাপ থাকি, অসুবিধা নেই, কিন্তু কারো খারাপ চাইনি কখনো। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, তুমি যতই সাজাও নিজের হবে না কখনো। প্রয়োজন শেষে খুব জঘন্যভাবে ছুঁড়ে ফেলা যায় সেই সব জিনিস, তার মধ্যে মানুষই হয়তো সবচেয়ে সহজলভ্য। এই পৃথিবীতে একদিন টাকা সবার কাছে আসবে, কিন্তু এই টাকার অভাবে হারিয়ে ফেলা সেই জিনিসগুলো আর ফিরে পাওয়া যাবে না। যার টাকা নেই তাকেও সম্মান করতে শেখো। আবেগের বশে করা ভুল জীবনের বহুদিন পর্যন্ত আমাদেরকে ভোগায়। যে ফুল দেখতে যত সুন্দর, তার নিহত হওয়ার সম্ভাবনাও অত বেশি। তাই সুন্দরের পিছনে ছুটো না, সুন্দরের পিছনে অসুন্দর লুকিয়ে থাকে অনেক বেশি। মানুষকে সম্মান করো, তার রূপকে নয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। মানুষকে তুমিও চিনতে পারবে, শুধু খারাপ সময়টা আসতে দাও। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর পছন্দের সবকিছু ভাগ্যে থাকে না। আশা ছাড়তে নেই, কারণ ঝরে পড়া ফল থেকেও নতুন গাছ জন্ম নেয়। ক্ষমা যত খুশি করো, কিন্তু বিশ্বাস একবারই করো, কারণ যে একবার বিশ্বাস ভেঙে যায় সে প্রতিনিয়ত তোমার বিশ্বাস ভেঙে যাওয়ার মতো সামর্থ্য রাখে। যদি বলো আমি কেমন আছি, তাহলে এটা আবারও বলবো ধৈর্য ধরে আছি কোন এক নতুন দিনের আশায়। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নাও। মানুষ বলে অনেক বদলিয়ে গেছি আমি, কারণ তারা কি জানে হঠাৎ পরিবর্তন হওয়ার পিছনে অনেক অজানা কারণ থাকে। প্রয়োজন শেষ হওয়া মানেই গুরুত্ব কমে যাওয়া, এটাই কি বাস্তব নয়? জীবনে যদি সুন্দর থাকতে চাও, এই রুটিনগুলো ফলো করো। কম চাওয়া, কম পাওয়া, কম আফসোস, দেখবে জীবন সুন্দর। তোমার মতো সুন্দর জীবন এই পৃথিবীতে কয়জনের বা আছে? অনুভূতি প্রকাশ করতে নেই। মানুষ নাটক মনে করে মজা নেয়, অনুভূতিটা বোঝার চেষ্টাই করে না। সত্য তো এটাই, পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সময় যখন খারাপ যায়, তখন রাতের ঘুমটাও পালায়, সেও আর নিজের সঙ্গ দেয় না। পৃথিবীতে চলতে চলতে একটা জিনিস ঠিকই বুঝতে পেরেছি, যার মনে মায়া বেশি তার বোধহয় কষ্টটাও অনেক বেশি। আমার কাছে একটা প্রশ্ন আছে, যেটার উত্তর আমি আজও পাইনি। তোমাদের কারো কাছে উত্তর আছে? থাকলে আমাকে জানিয়ে দিও। আজও এই প্রশ্নের উত্তর পেলাম না। ঠকায় কে? কে ঠকায় আমাদেরকে? মানুষ নাকি ভাগ্য? একটা ছবি ওঠার পরে সেটাকে এডিট করা শুরু করে দাও, আর আমি বলি ছবি এডিট নয়, নিজের চরিত্রটাকে এডিট করো, ভবিষ্যৎ সুন্দর হবে। শরীরের চামড়া কালো হোক বা ধলা, চরিত্রটাই বড় কথা। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু মানসিকতা। চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার নখের অভাব নেই। সম্পত্তি দেখে সম্পর্ক, আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো স্থায়ী হয় না। অন্ধর দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। আজ একটা কথা বারবার বলতে ইচ্ছা করে, থাকতে কাছে কে বা বোঝে, আর হারিয়ে গেলে সবাই খোঁজে। রূপে মানুষ বড় নয়, বড় হয় গুণে।
অসুন্দর কোকিলের গান সবাই শোনে। কোকিলের রং কিন্তু কালো, তারপরে তার গান শুনে হয়ে যায় মন ভালো। জীবনে ঠকা ভালো, ঠকলে অনেক কিছু শিখতে পাওয়া যায়। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ, বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, যা একবার হারিয়ে গেলে এই পৃথিবীর কোনো মূল্য তাকে আর ফেরত পাওয়া যায় না। যে কাঁদায় সেও কাঁদবে, শুধু পার্থক্য সময়ের। জীবনে ঠকলে হয়তো মন নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন, তেমনি বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্কই মূল্যহীন। টাকা থাকলে মানুষ কেনা যায়, আর এই টাকায় না থাকলে মানুষ চেনা যায়। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জেনেও মুখ বুজে থাকেন। দেহের মৃত্যু হইলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হইলে নিজেকেই কাঁদতে হয়। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। বারবার বলি, বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শিখো। কথা দিতে নয়, রাখতে শিখো। মনে রাখবেন, কর্মফল খুব ভয়ানক জিনিস। আজ আপনি যা করবেন কাল তাই ফিরিয়ে পাবেন। জোর করে কোনো কিছু পেতে চাই না, না কারো সঙ্গ, না কারো সময়, না কারো ভালোবাসা। আমি চাই জোর জবরদস্তি ছাড়াই তোমার সঙ্গে থাকতে, তোমার সঙ্গে বাঁচতে। ভালোবাসা মানেই শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়। ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা, যেগুলো আমি তোমার কাছ থেকে পেতে চাই। মানুষকে ঠকানো খুব সহজ, কিন্তু ঠকিয়ে যা পাওয়া যায় তা হজম করা বড়ই কঠিন। দুঃখ এটাই, এই 25 বছরের জীবনে আজও মানুষ চিনতে পারলাম না। একটু ভালোভাবে আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলি, পরে আর কি আঘাত পাই। মনে রেখো, মন থেকে একবার উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক না কেন, আগের মতো আর টান থাকে না। তাই বলতেছি, যেটাই হোক না কেন মন থেকে উঠে যাওয়ার মতো কোনো কাজ কইরো না, কারণ তুমিই তো আমার সেই, যাকে নিয়ে আমি হাজারটা স্বপ্ন লিখি, হাজারটা গল্পের মাঝে তাকেই রাখি। প্রথম সূর্যের আলোতে আমি তাকেই দেখি। পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ানক প্রাণের নাম হচ্ছে মানুষ। এরা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। মনে রেখো, সময় চোখে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু শিখিয়ে দেয়। জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করে যেতে হয়। বাস্তবতা অনেক কঠিন, তাই না? মানুষের সাথে ভালো ব্যবহার করো, কারণ আপনার মৃত্যুর পর আপনার ব্যবহারকেই মানুষ মনে রাখবে, আপনাকে নয়। পথ চলার সঙ্গী সুন্দর নয়, বিশ্বাসিত হতে হয়। ভালো খারাপ হইতে গেলে বেশি কিছু লাগে না। তুমি মানুষের মন রাখলেই ভালো, না রাখতে পারলেই খারাপ। পুরুষ মানুষ জমিনের মতো, যতদিন ফসল দেবে ততদিন মূল্যবান, আর ফসল না দিলেই হাল চাষ হওয়া শুরু হয়ে যায়। পৃথিবীর মানুষ অনেক বিচিত্রময়। ওরা বদলাতে বাধ্য করে, আবার বদলে গেলে দোষী করে। তিক্ততার সম্পর্কের চাইতে কখনো কখনো দূরে সরে যাওয়াটাই সাধারণত একটা উক্তি, সমাধান। কিছু বিষয়ে ব্যাখ্যা করার চাইতে চুপ থাকাটা অনেক শ্রেয়, অনেক মূল্যবান। আফসোস হয় এই জাতের উপরে। যোগ্যতা দিয়ে আজ মানুষ বিচার করা হয় না। অর্থ থাকলেই অযোগ্য ব্যক্তিরাও যোগ্য স্থানে বসতে পারে। মানুষ সেই দিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে,
যেদিন অন্যের ভুল ধরার চাইতে নিজের ভুলগুলো আগে শুধরে নিতে পারবে। আর যাই হোক না কেন, নিজেকে ভেঙে চুরে কখনো আর কোনোদিন কারোর সামনে প্রকাশ করো না, কারণ প্রকাশ করতে নেই। তুমি যাকেই নিজের সবটুকু প্রকাশ করবে সেই তোমাকে তাচ্ছিল্য করবে। যদি নিজের ব্যথা টের পাও তবেই তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তবে তুমি মানুষ। চিন্তা করো না, যেমন কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যাবে।